হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিওটা শুরু করলাম আমাদের উঠান থেকেই, যদিও গাছে ফুল নেই, তাও একটু দেখিয়ে নিলাম। তো তারপরে দেখো চলে আসলাম ব্রেকফাস্ট নিয়ে। আর আজকে আমার ব্রেকফাস্টে আছে মুড়ি আলু ভাজা, আর তার সাথে তো একটু লঙ্কা হতেই হবে, তাই না? আর মুড়ি আলু ভাজাটা আমার মনে হয় বাঙালিদের একটু বেশি স্পেশাল, তাই না? আমি তো ভীষণ ভালোবাসি মুড়ি খেতে। ব্রেকফাস্ট করার পরে চলে আসলাম রান্নাঘরে। আর এই সময় তো পটলের প্রায় শেষ সময় আর কি। তো এই যে আজকে রান্না করেছি পটল। আর এই সময়টা কি হয়, গরমের সবজি পটল আর ভিন্ডিও রান্না হয়, আবার ঠান্ডার ফুলকপি আর বাঁধাকপিও রান্না হয়, তাই না? সবই ভালো লাগে খেতে। আর পটলটা আমার ভালোই লাগে, খারাপ লাগে না, তবে ভেন্ডিটা আমার বেশি প্রিয়। তো তারপরে দেখো এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পটলটা ভেজে নিচ্ছি। ওই যে বললাম, এখন তো পটল আর ভেন্ডি দুটোই এখন খাবার মানে শেষের পথে, তাই যতটা পাচ্ছি আমরা এখন পটলটা খেয়ে নিচ্ছি আর কি। আর ফুলকপিও তো খাওয়া হচ্ছে। তো কিছুদিন ধরে না মাছ খেতে খেতে আর ভালো লাগছিল না। তো মামুনি বলল তাহলে আজকে ডিমই বানিয়ে ফেলি। তো এই যে তার জন্য ডিমটা বানিয়ে নিচ্ছি। আর আয়ুষ হচ্ছে একটু কষা কষা খেতে ভালোবাসে, বাট আজকে একটু ঝোলই বানালাম, আমার একটু ঝোল খেতে ইচ্ছা করছিল। তো আমার না অমলেটের ঝোলটা খুব ভালো লাগে, জানো তো। তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি কোথায় দেখো, কালকে তো দশমী হয়ে গেছে। তো দশমীর পরের দিন আমাদের যে মণ্ডপ তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম, সেই মণ্ডপে ডিজে নিয়ে এসেছিল। আসলে আগে না আমাদের মূর্তি ভাসান হতো, তারপর ঘট ভাসান হতো, তখনই ডিজে বাজিয়ে বাজিয়ে যাওয়া হতো, মানে যেখানে আর কি ভাসান দেওয়া হয় ঘাটে। তো এখন যেহেতু সকালবেলা ভাসান দেওয়া হয়, তো তার জন্য সন্ধেবেলায় ডিজেটা নিয়ে আসে। আর সকালবেলা ঘট ভাসানো হয়ে গেছে, মূর্তি ভাসানো হয়ে গেছে, কিন্তু যেতে পারিনি। তার কারণ হচ্ছে সেই সময় হচ্ছে বৃষ্টি নেমে গেছিলো, তো তার জন্য যাওয়া হয়নি। সন্ধ্যাবেলা চলে আসলাম। আর এই যে এখানে পাড়ার সব কি বলবো, এরা বোনেরা আছে, দিদিরা আছে, পিসি কাকিমারা সবাই মানে এখানে নাচ করছে। আসলে এটাই তো আনন্দ, তাই না? এই পুজো 4-5 দিন সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করবে। আবার তো যে যার জীবনযাপন একই রকমভাবেই শুরু হয়ে যাবে পর থেকে। তাই এখানে সবাই মিলে খুব আনন্দ করছে। না, আমি নাচিনি, আমি আগে খুব আনন্দ করতাম, ডিজের সাথে নাচতাম, বাট এখন আর ভালো লাগে না, কেন জানি না। আমার এখন আর মানে এইরকম নাচ গান আমার না এখন আর পছন্দ হয় না। তো কাকিমারা মজা করছিল যে তোর কি বয়স হয়ে গেছে, সেটা না, কি জানি কেন আমার না এখন আর ভালো লাগে না। আর আগে এত মজা করতাম, মানে এমনও হতো, মানে কি বলবো আর কি, আমরা মজা করে বলতাম যে জেনারেটরের আওয়াজেও আমরা নাচতে পারি, মানে আমাদের গানেরও দরকার পড়ে না। ওই 2018-19 সাল পর্যন্ত মজা করেছিলাম, বাট তারপর থেকে না কি জানি কেন আমার না একদমই ভালো লাগে না। তো সামনে থাকলে তো সবাই একটু বলেই, মানে ফোর্স তো করেই নাচার জন্য। তো একটু ওই হালকা একটু নাচ যেরকম হয় আর কি। তো তারপর দেখো এই যে এখানে সব ছোট ছোট মেয়েরা সবাই নাচ করছে, তার পাশে বাচ্চা বাচ্চা ছেলেরা, ভালোই লাগছিল। তবে পার্ট বাই পার্ট, সবাই একসাথে না, ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা, বাচ্চারা আলাদা, তো তাতে কোনো প্রবলেমও হয় না, তাই না? তো আমাদের বাড়ির কাছে একটা মণ্ডপ আছে, তো সেটা হচ্ছে আমবাগান বলে একটা জায়গা আছে। তো সেখানের মণ্ডপ, তো সেখানে হচ্ছে ভাসান ছিল আর কি, মানে ঘট ভাসান ছিল। তো সেটাই যাচ্ছে, আমাদের তো সকালই হয়ে গেছে তোমাদেরকে বললাম। তো আর এটা প্রত্যেকবারই সন্ধ্যাবেলা এরকম যায়, আর আমরা সবাইকে মানে কি বলবো ওয়েলকাম জানাই। তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, ওরা যাচ্ছে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে আছি, কোন দিক দিয়ে যাবে বুঝতে পারছি না, এই রাস্তা দিয়ে যাবে না আরেকটা রাস্তা আছে, মানে যেহেতু আমাদের পুরোটাই প্যান্ডেল করা আছে। আর আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব যে সবাই যাচ্ছে, আর ওরাও কিন্তু ডিজে নিয়ে আসছে, মানে মেয়েদের জন্য আলাদা ডিজে, ছেলেদের জন্য আলাদা ডিজে। আমরা কিন্তু আগে সন্ধ্যাবেলা এইভাবেই ডিজে চালিয়ে মূর্তি ভাসান দিতে যেতাম। তখন না ভীষণ মজা হতো, জানো তো, খুব মজা করতাম আমরা।
মানে এমন হতো নাচতে নাচতে আনন্দ করতে করতে পায়ে জুতো ছিঁড়ে যেত, পায়ের নখ উঠে যেত। আর এখন তো সেই জিনিসটা হয় না। বললামই তোমাদেরকে সকালে আমাদের ভাসান হয়ে যায়, সন্ধ্যাবেলা মণ্ডপে ডিজে নিয়ে আসে। তো এই যে এটা হচ্ছে মেয়েদের ডিজে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মেয়েরা নাচ করতে করতে যাচ্ছে, আনন্দ করতে করতে যাচ্ছে। আসলে আমাদের তো এটা দুর্গাপূজার সাথে সাথে দুর্গা উৎসবও, তাই না? আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া এই 4টে দিন আমাদের চলতেই থাকে। তবে যদিও এটা একাদশী, মানে 5টা দিনই ধরো। তো এই যে ওরা যাচ্ছে, আমরা ওদেরকে ওয়েলকাম করছিলাম। তো ভালোই লাগে দেখতে দূর থেকে, তাই না? তো যেহেতু আমরা আগে মজা করতাম, তাই আমরা সবাই আলোচনা করছি যে দেখি নেক্সট ইয়ার থেকে আমরাও এরকম সন্ধ্যাবেলায় বেরোবো। আর এরকম মণ্ডপে ডিজে চালালে আমরা আর অনুষ্ঠান করব না। আমরাও এরকম ডিজে নিয়ে নিয়ে রাস্তা দিয়ে যেরকম যাচ্ছে আমরাও যাব। এটার মজাই কিন্তু আলাদা থাকতো। তো দেখো এখানে তো ভীষণ মজা করছে, আর সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে এত ভালো লাগছিল, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না। তো এখান দিয়ে মেয়েদের ডিজেটা চলে গেল, এইবার আসবে হচ্ছে ছেলেদের ডিজে। আর ছেলেদের ডিজেটা দেখতে না সত্যি কথা বলতে আমার বেশি ভালো লাগে। এক একজন এমনভাবে ভাবে নাচতে থাকে যে আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। তো দেখো এইটা যাচ্ছে হচ্ছে ছেলেদের ডিজে, প্রথমে মেয়েদের চলে গেল, তো এটা হচ্ছে ছেলেদের। তো প্রথমে বাচ্চারা আছে, তারপর আস্তে আস্তে বড়দের, মানে পার্ট বাই পার্ট সব যাচ্ছে। তো বিশাল বড় ডিজে লাইনটা ছিল, তোমাদের তো দেখালামই। তো এই দেখো ছেলেদের ডিজে যাচ্ছে। আর আমবাগান যেহেতু আমাদের বাড়ির কাছেই, তো তার জন্য কি হয় যখন এরা যায় আর কি, ডিজে নিয়ে যায় আর কি, তখন না অনেক পরিচিতদের সাথে দেখা হয়ে যায়, কথাবার্তা হয়। যাদের সাথে হয়তো মানে বছরে দেখাই হয় না, তাদের সাথেও দেখা হয়ে যায়। তো বেশ একটু গল্পগুজবও হয়, একটু মানে বিজয়া, যা শুভ বিজয়া জানানো হয়, খুব ভালো লাগে। আর আমরা ওয়েট করে থাকি কখন এই আমবাগানে ডিজেটা যাবে। আমাদের মানে এই এলাকাটার মধ্যে টোটাল আর কি 4টে পুজো হয় আমাদের পুজোটা নিয়ে। 1 2 3 4টে, হ্যাঁ 4টে পুজো হয়। তো 4টে পুজো এরকম ডিজে নিয়ে যখন যায় সবার সাথে সবার দেখা হয়ে যায়। তো এই দেখো আমবাগানের ডিজে কমপ্লিট হয়ে গেল, আবার শুরু হয়ে গেল আমাদের ডিজে। আর আমি এই যে আমি কিন্তু নাচ করিনি বেশি, ওই ওদের সাথে একটুখানি এইরকম একটু পায়ে পা মেলানো, হাতে হাত মেলানো, ওই রকমই। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবে। তাহলে আবার আসছি পরের ভিডিওতে।